পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। দেশে প্রয়োজনীয় সংস্কার শেষে গণহত্যার দৃশ্যমান বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আবার তারা এই বাংলাদেশের মস্ত দেশে নতুন ভাবে আমাদেরকে কি সুন্দর দেশ উপহার দেবে এটা আমাদের বুঝতে আর বাকি নেই। আমাদেরকে উপহার দিবে নিজেরা চাঁদার ভাগ বন্টনের সমস্যায় প্রায় দেশ শুরু করে নিজেরা করেছে। বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে দলটির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। তিনি বলেন, যারা এর আগে রাষ্ট্র পরিচালনা করেছে আবার তারা মসনদে বসে নতুনভাবে কি সুন্দর দেশ উপহার দেবে তা আমাদের বুঝতে বাকি নেই। এই বাংলাদেশ আমরা আর কোনো চাঁদাবাজদের হাতে তুলে দেব না। জুলাই আন্দোলনের পর যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি তা এক নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। ইসলামের শাসনতন্ত্র আন্দোলন কখনোই কোনো জুলুমবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী কাউকে সমর্থন করে না। গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আওয়াল, জেলা শাখার সভাপতি ডক্টর এইচ.এম. মুমতাজুল করিম, জেলা জামায়াতের আমির ও এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে চরম বৃষ্টির উপেক্ষা করে বিকাল ৩টার পর থেকে ঝিনাইদহ ৬টি উপজেলা থেকে নেতা কর্মীরা আসতে থাকেন। আসরের নামাজের পর পুরো পায়রা চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। আমি আমার দায়িত্ব পালন করছি, আপনাদের কাছে বলে রেখে গেলাম, যারা পরীক্ষিত, যারা দেশ পরিচালনা করেছে, আবার তারা এই বাংলাদেশের মস্ত দেশে নতুন ভাবে আমাদেরকে কি সুন্দর দেশ উপহার দেবে এটা আমাদের বুঝতে আর বাকি নেই। আমাদেরকে উপহার দিবে নিজেরা চাঁদার ভাগ বন্টনের সমস্যায় প্রায় দেশ শুরু করে নিজেরা করেছে। এখন আসার পরে কি আবার দিবে এটা আমাদের আর নতুন ভাবে দেখা প্রয়োজন নেই। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না। এই জন্য এই দেশ রক্ষার জন্য, এই দেশ গঠন করার জন্য আমাদের সবাই একাকার হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, বাংলাদেশের মানুষের উন্নয়ন কল্যাণের পক্ষে আমরা সবাই একত্রিত হয়ে আমরা অবস্থান তৈরি করব, এই আশাবাদ এবং এই আহ্বান আমি আপনাদের কাছে রেখে